বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। আমরা বর্তমানে সৌদি আরব জিসান জেল থেকে বলছি। আমরা ইতিপূর্বে একটা লাইভ করেছিলাম। আমরা এই একটা রুমের মধ্যে প্রায় 300-এর উপরে লোক আছি, 300-এর উপরে বন্দী। আমাদেরকে এই পর্যন্ত আমরা যতগুলো লাইভ করছি, যত কিছু করছি, আমরা এটা হচ্ছে কি, আমরা দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এগুলো করছি। ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা লাইভ করলাম, মেসেজ পাঠালাম, আমাদের বাংলাদেশ এম্বাসির কাছে বললাম, লাইভ করলাম, লাইভ অনেক শেয়ার হলো, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। একটা বিষয় আমি বলি যে ইতিপূর্বে আমরা লাইভ করছি, ঠিক আছে, আমাদেরকে বাংলাদেশ এম্বাসি থেকে ফোন করা হয়েছে যে ভাইরা আপনারা লাইভ করবেন না, এটা আমাদের ম্যাচুরিটি নষ্ট হয়, আমাদের সম্মানের মান সম্মানে আঘাত পড়ে। কিন্তু আমরা কি করব ভাইয়া, আমরা তো বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের সন্তান, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা এখানে আসছি 10 বছর, 15 বছর, 20 বছর, কেউ 5 বছর, কেউ 8 মাস, 9 মাস। এমন এমন লোক আছে যারা এখানে বৈধ, কিন্তু আমাদের আকামাটা নিয়ে আমাদেরকে বলা হয়েছে যে আমরা অবৈধ। এমনও লোক আছে যে কফিল টাকা পয়সা দেয় না, তারা বাধ্য হয়ে অবাধ্য তাদের কাছ থেকে বের হইতে হয়েছে। এমনও লোক আছে যারা টাকা কাজ করেছে, টাকা পায় না। এমনও লোক আছে যাদেরকে যেই বেতনে নিয়ে আসা হয়েছে সেই বেতন তাদেরকে, ন্যায্য বেতনটা তাদেরকে দেওয়া হচ্ছে না, ন্যায্য স্যালারি যেটা। তো ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন কারণে আমরা অত্যাচারের মধ্যে আছি, নিপীড়িত। তো এই জন্য আমরা কিন্তু বাধ্য হয়ে আমরা এখান থেকে বের হয়েছি, তাদের আন্ডার থেকে, তাদের যেই আওতা থেকে আমরা বের হয়েছি। এখানে আমরা বের হয়েছি, ঠিক আছে, আমরা অবৈধ হয়েছি, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের জন্যই অবৈধ হয়েছি। আমাদের পরিবার আছে, আমাদের মা বাবা আছে, আমাদের দেশ আছে। দেশকে রক্ষার্থে, দেশ রক্ষার্থে এবং দেশকে উন্নতির উচ্চ শিখরে নেওয়ার জন্য আমরা কিন্তু বের হয়েছি, টাকা উপার্জন করেছি, আপনাদের কাছে পাঠিয়েছি, কিন্তু আমরা কিন্তু কিছুই পেলাম না। আমরা কি পেলাম? এই যে 8 মাস 9 মাস বিনা অপরাধে আমরা জেল খাটতেছি। একটা খুনের আসামি পর্যন্ত জেল খাটে না, এরকম তাদেরও জামিন হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, না পাচ্ছি কোনো ধরনের ফ্যাসিলিটিস। আমাদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে কাদের সাথে রাখা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমাদেরকে রাখা হয়েছে, এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেই জাতি, এদের সাথে রাখা হয়েছে। এরা আমাদের উপরে অত্যাচার করে। ইতিপূর্বে কয়েকজনের মাথা, হাত, পা এরকম ভাবে টাইলস ভেঙে ছুঁড়ে আমাদেরকে আহত করা হয়েছে। তো আমরা কিছুই করতে পারি নাই। আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে নিরাশার মধ্যে ফেলে দিয়েছে। তারা আমাদের কোনো আশা দিচ্ছে না। তারা বলছে আমরা যোগাযোগ করেছি, আমাদের উপর লেভেলের যারা আছে তাদের সাথে, অফিসারদের সাথে কথা বলেছি, কিন্তু তারা কোনো ধরনের কথা বলে নাই। এখানে আমরা জেলরক্ষীদের কাছে আমরা বলেছি যে আমাদের কি বাংলাদেশে কি সফর দেওয়া হবে না নাকি, বাংলাদেশে কি আমাদের পাঠানো হবে না নাকি। তারা ডিরেক্টলি আমাদেরকে বলছে যে তোদের এম্বাসি আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসির সাথে যদি আমরা কথা বলি, তারা আমাদেরকে বলে যে আমরা যোগাযোগ করেছি বাংলাদেশ জেলরক্ষীদের সাথে, কিন্তু এটা কিন্তু তারা মিথ্যা বলছে, আমাদের সাথে ফ্রড করছে, এটা কিন্তু ঠিক না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আবারও আপনাদের কাছে আকুতি করছি, মিনতি করছি, আমাদের এই জেল থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনাদের যদি বলেন যে বাংলাদেশে গিয়ে একটা রিক্সা চালাতে হবে, তারপর আমরা রাজি আছি, কিন্তু আমাদেরকে বাংলাদেশে নিয়ে যান। তা আমাদের এখানে অনেক মুরব্বীরা আছেন যারা কিছু কথা বলবেন, আপনারা একটু শুনবেন। আমরা লাইভে এসেছি, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের এখানে প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, থাকার প্রবলেম, সবকিছু প্রবলেম, ভিডিও করার প্রবলেম। কারণ আমাদের এখানে ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা।
সিসিটিভি ফুটেজে যদি আমাদের এই ভিডিও দেখা হয় তাহলে আমাদেরকে হয়তো সাজাও হয়ে যেতে পারে। তো আপনাদেরকে জাস্ট বলছি যে আমাদের যে মুরব্বীরা আছেন তাদের সাথে তাদের একটু কথা আছে, আর্জি আছে, আপনারা শুনবেন এবং আমাদেরকে একটু দয়া করে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো আমি ফার্স্টে আমি বলছি যে আমাদের সেলিম ভাই আছেন চিটাগংয়ের আওয়ামী লীগের সভাপতি, তো ওনার সাথে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এখানে আমরা আজকে 9 মাস যাবৎ আমরা বন্দি অবস্থায় আছি। আমাদের কেউ এখানে আমাদের খোঁজখবর দিয়েছিল, আপনি এখানে বলার সমতুল্য হয়ে গেছে আজকে 9 মাস। আমাদের কেউ নেই এখানে, আমরা পড়তেছি, আমাদের পারতেছি। এই যে বিভিন্ন দেশের মানুষ এখানে 9টা মাস আমাদের জন্য কেউ দয়া হয় না। আমরা কি বাংলাদেশের জন্য কিছুই করি নাই? আমরা 2003 থেকে আজকে সৌদি আরব প্রবাসে আছি, আমরা কি বাংলাদেশের জন্য কিছুই করি না? আমাদের জন্য কারো দয়া হয় না। আমরা এত কান্নাকাটি করার পরেও আমাদের জন্য কেউ দয়া হয় না। আপনারা একটু দয়া করেন, আমাদেরকে বাঁচান। এম্বাসিতে ফোন দিলে আমাদের কথার কেউ দাম দেয় না, কেউ বলে আমাদেরকে আমরা দেখতেছি, আমরা টেলিফোন রিসিভ করি না, আমরা মানুষ বলে অন্য করি না। আপনারা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আমরা তেমন কোনো শিক্ষিত লোক না, আমরা ভাষা সাংবাদিকের মতো সাজাই পারে বলতে পারি না। যতটুকু জানি বলতে এটা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন, আমরা বাইরে আওয়ামী লীগ ছাড়েন, আমরা বাংলাদেশের নাগরিক। 18 কোটি মানুষের কাছে আমাদের দাবি, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে এখান থেকে মুক্ত করেন। আমরা এখানে মরে যাবো, আমরা এখানে বাঁচবো না। 9 মাস করোনার ভিতরে আমরা এই এমন এক নোংরা পরিবেশে আছি, আমাদের এখানে কিছুই নাই, থাকার মতো একটা কোনো পরিস্থিতি নাই, তারপরও বাধ্যতামূলক থাকতেছি। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। সৌদি আরব জিজান জেলখানা 5 থেকে 600 বাঙালি আমরা দীর্ঘ কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস এখানে আমরা জেল খাটছি বিনা অপরাধে। আমার এই 500-600 বাঙালি প্রবাসী ভাইদের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আপনি বারবার বলেন আমার সোনার ছেলেরা যে যেখানেই আছে আমি তাদের যে কোনো কষ্টের বিনিময়ে আমরা তাদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলে সজীব অজেদ জয় যদি আপনার সন্তান হয়, আজকে আমরা এই জিজান জেলখানায় 5 থেকে 600 বাঙালি এখানে জেলবন্দি আছি। যদি এই সৌদি আরবে যদি আপনার সজীব অজেদ যদি ছেলে হয়, আর আমরা যদি আপনার সোনার ছেলেরা যদি ছেলে হই, তাহলে আর বিলম্ব না করে আমাদেরকে অতি শীঘ্র এই এম্বাসির মাধ্যমে আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আজকে যেভাবে এখানে রাখা হয়েছে, আমরা যদি খনি হতাম, আমরা যদি ধর্ষক হতাম, আমরা যদি চোর হতাম, তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু আমাদের কোনো অপরাধ নেই। আমরা পাসপোর্ট নিয়ে এসেছি, আমাদের কি অপরাধ? আমাদের রাস্তা থেকে, দোকান থেকে, ঘর থেকে ধরে নিয়ে আসে এইভাবে জেলের মুখের ভিতর রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিযোগ আপনার কাছে, অন্য কাউকে আমি চিনি না, আপনি আমাদের প্রধানমন্ত্রী। সুতরাং আপনি যেভাবে হোক, যত চাকরিজীবী আছে, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক এবং এম্বাসি যারা আছে, দূতাবাসের যেসব কর্মকর্তা আছে, তাদেরকে আপনারা বলুন যে এই ভাইদেরকে রক্ষা করুন এবং অতি তাড়াতাড়ি এই জেল থেকে আমাদের মুক্ত করুন। আমরা দেখেন কিভাবে আছি, আমাদের থাকার কোনো সুব্যবস্থা নাই, খালি ফ্লোরে থাকছি, ঘুমাচ্ছি। দুপুরে যে খাবার দিয়েছে, কারো খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। একটা রুটি সকালে দেওয়া হয়, একটা 200 গ্রামের দুধ দেওয়া হয়, সেই দুধ খেলে
অনেকেরই ডাইরেক্ট লাইন হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সকালে যে নাস্তা করেন, আমরা তো বাইরে ছিলাম, আমরা সেইভাবে নাস্তা করেছি। আমাদের সবার শারীরিক অবস্থা খুবই দুর্বল। আমাদের এক ভাই আজকে ট্রেন ছাড়িয়ে ফেলেছিল, সকাল 10টার দিক আমাদের বের করা হচ্ছে যে তোমাদের নিয়ে যাওয়া হবে, কিন্তু কোনার পর আমাদেরকে আবার এই বন্দি কারাগারে ঠেলে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে, আপনার কাছে আমরা এই 500-600 বাঙালি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি। এখানে 60 বছরের বৃদ্ধ লোক আছে, তাদের দিকে তাকিয়ে, আপনার সজীব ওয়াজেদের দিকে তাকিয়ে, সেও তো বাইরে থাকে, তাদের আপনার ছেলের দিক তাকিয়ে, আমাদের দিক তাকিয়ে অতি তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করুন। এই কথা বলেই আজকের মতো এই 500-600 বাঙালির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। আমরা বর্তমানে সৌদি আরব জিজান জেল থেকে বলছি। আমরা ইতিপূর্বে একটা লাইভ করেছিলাম। আমরা এই একটা রুমের মধ্যে প্রায় 300-র উপরে লোক আছি, 300-র উপরে বন্দি। আমাদেরকে এই পর্যন্ত আমরা যতগুলো লাইভ করছি, যত কিছু করছি, আমরা এটা হচ্ছে কি, আমরা দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এগুলো করছি। ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা লাইভ করলাম, মেসেজ পাঠালাম, আমাদের বাংলাদেশ এম্বাসির কাছে বললাম, লাইভ করলাম, লাইভ অনেক শেয়ার হলো, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। একটা বিষয় আমি বলি যে ইতিপূর্বে আমরা লাইভ করছি, ঠিক আছে, আমাদেরকে বাংলাদেশ এম্বাসি থেকে ফোন করা হয়েছে যে ভাইরা আপনারা লাইভ করবেন না, এটা আমাদের ম্যাচুরিটি নষ্ট হয়, আমাদের সম্মানের মান সম্মানে আঘাত পড়ে। কিন্তু আমরা কি করব ভাইয়া, আমরা তো বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের সন্তান, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা এখানে আসছি 10 বছর, 15 বছর, 20 বছর, কেউ 5 বছর, কেউ 8 মাস, 9 মাস। এমন এমন লোক আছে যারা এখানে বৈধ, কিন্তু আমাদের আকামাটা নিয়ে আমাদেরকে বলা হয়েছে যে আমরা অবৈধ। এমনও লোক আছে যে কফিল টাকা পয়সা দেয় না, তারা বাধ্য হয়ে অবাধ্য তাদের কাছ থেকে বের হইতে হয়েছে। এমনও লোক আছে যারা টাকা কাজ করেছে, টাকা পায় না। এমনও লোক আছে যাদেরকে যেই বেতনে নিয়ে আসা হয়েছে সেই বেতন তাদেরকে, ন্যায্য বেতনটা তাদেরকে দেওয়া হচ্ছে না, ন্যায্য স্যালারি যেটা। তো ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন কারণে আমরা অত্যাচারের মধ্যে আছি, নিপীড়িত। তো এই জন্য আমরা কিন্তু বাধ্য হয়ে আমরা এখান থেকে বের হয়েছি, তাদের আন্ডার থেকে, তাদের যেই আওতা থেকে আমরা বের হয়েছি। এখানে আমরা বের হয়েছি, ঠিক আছে, আমরা অবৈধ হয়েছি, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের জন্যই অবৈধ হয়েছি। আমাদের পরিবার আছে, আমাদের মা বাবা আছে, আমাদের দেশ আছে। দেশকে রক্ষার্থে, দেশ রক্ষার্থে এবং দেশকে উন্নতির উচ্চ শিখরে নেওয়ার জন্য আমরা কিন্তু বের হয়েছি, টাকা উপার্জন করেছি, আপনাদের কাছে পাঠিয়েছি, কিন্তু আমরা কিন্তু কিছুই পেলাম না। আমরা কি পেলাম? এই যে 8 মাস 9 মাস বিনা অপরাধে আমরা জেল খাটতেছি। একটা খুনের আসামি পর্যন্ত জেল খাটে না, এরকম তাদেরও জামিন হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, না পাচ্ছি কোনো ধরনের ফ্যাসিলিটিস। আমাদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে কাদের সাথে রাখা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমাদেরকে রাখা হয়েছে, এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যেই জাতি, এদের সাথে রাখা হয়েছে। এরা আমাদের উপরে অত্যাচার করে। ইতিপূর্বে কয়েকজনের মাথা, হাত, পা এরকম ভাবে টাইলস ভেঙে ছুঁড়ে আমাদেরকে আহত করা হয়েছে। তো আমরা কিছুই করতে পারি নাই। আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করেছি, তারা
আমাদেরকে নিরাশার মধ্যে ফেলে দিয়েছে। তারা আমাদের কোনো আশা দিচ্ছে না। তারা বলছে আমরা যোগাযোগ করেছি, আমাদের উপর লেভেলের যারা আছে তাদের সাথে, অফিসারদের সাথে কথা বলেছি, কিন্তু তারা কোনো ধরনের কথা বলে নাই। এখানে আমরা জেলরক্ষীদের কাছে আমরা বলেছি যে আমাদের কি বাংলাদেশে কি সফর দেওয়া হবে না নাকি, বাংলাদেশে কি আমাদের পাঠানো হবে না নাকি। তারা ডিরেক্টলি আমাদেরকে বলছে যে তোদের এম্বাসি আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসির সাথে যদি আমরা কথা বলি, তারা আমাদেরকে বলে যে আমরা যোগাযোগ করেছি বাংলাদেশ জেলরক্ষীদের সাথে, কিন্তু এটা কিন্তু তারা মিথ্যা বলছে, আমাদের সাথে ফ্রড করছে, এটা কিন্তু ঠিক না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আবারও আপনাদের কাছে আকুতি করছি, মিনতি করছি, আমাদের এই জেল থেকে আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনাদের যদি বলেন যে বাংলাদেশে গিয়ে একটা রিক্সা চালাতে হবে, তারপর আমরা রাজি আছি, কিন্তু আমাদেরকে বাংলাদেশে নিয়ে যান। তা আমাদের এখানে অনেক মুরব্বীরা আছেন যারা কিছু কথা বলবেন, আপনারা একটু শুনবেন। আমরা লাইভে এসেছি, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের এখানে প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, থাকার প্রবলেম, সবকিছু প্রবলেম, ভিডিও করার প্রবলেম। কারণ আমাদের এখানে ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা, সিসিটিভি ফুটেজে যদি আমাদের এই ভিডিও দেখা হয় তাহলে আমাদেরকে হয়তো সাজাও হয়ে যেতে পারে। তো আপনাদেরকে জাস্ট বলছি যে আমাদের যে মুরব্বীরা আছেন তাদের সাথে, তাদের একটু কথা আছে, আর্জি আছে, আপনারা শুনবেন এবং আমাদেরকে একটু দয়া করে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো আমি ফার্স্টে আমি বলছি যে আমাদের সেলিম ভাই আছেন চিটাগংয়ের আওয়ামী লীগের সভাপতি, তো ওনার সাথে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে বলছি, এখানে আমরা আজকে 9 মাস যাবৎ আমরা বন্দী অবস্থায় আছি। আমাদের কেউ এখানে আমাদের খোঁজখবর এসেছিল, আপনি এখানে বড় সমতুল্য হয়ে গেছে আজকে 9 মাস। আমাদের কেউ নেই এখানে, আমরা পড়তেছি, আমাদের পারতেছি। এই যে বিভিন্ন দেশের মানুষ এখানে 9টা মাস আমাদের জন্য কেউ দয়া হয় না। আমরা কি বাংলাদেশের জন্য কিছুই করি নাই? আমরা 2003 থেকে আজকে সৌদি আরব প্রবাসে আছি, আমরা কি বাংলাদেশের জন্য কিছুই করি না? আমাদের জন্য কারো দয়া হয় না। আমরা এত কান্নাকাটি করার পরেও আমাদের জন্য কেউ দয়া হয় না। আপনারা একটু দয়া করেন, আমাদেরকে বাঁচান। এম্বাসিতে ফোন দিলে আমাদের কথার কেউ দাম দেয় না, কেউ বলে আমাদেরকে আমরা দেখতেছি, আমরা টেলিফোন রিসিভ করি না, আমরা মানুষ মনে অন্য করি না। আপনারা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আমরা তেমন কোনো শিক্ষিত লোক না, আমরা ভাষা সাংবাদিকের মতো সাজাই পারে বলতে পারি না। যতটুকু জানি বলতে রেটে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন, আমরা বাইরে আওয়ামী লীগ ছাড়েন, আমরা বাংলাদেশের নাগরিক। 18 কোটি মানুষের কাছে আমাদের দাবি, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে এখান থেকে মুক্ত করেন। আমরা এখানে মরে যাবো, আমরা এখানে বাঁচবো না। 9 মাস করোনার ভিতরে আমরা এই এমন এক নোংরা পরিবেশে আছি, আমাদের এখানে কিছুই নাই, থাকার মতো একটা কোনো পরিস্থিতি নাই, তারপরও বাধ্যতামূলক থাকতেছি। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। সৌদি আরব জিজান জেলখানা 5 থেকে 600 বাঙালি আমরা দীর্ঘ কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস এখানে আমরা জেল খাটছি বিনা অপরাধে। আমার এই 500-600 বাঙালি প্রবাসী ভাইদের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আপনি বারবার বলেন আমার সোনার ছেলেরা যে যেখানেই আছে আমি তাদের যে কোনো কষ্টের বিনিময়ে আমরা তাদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলে সজীব অজিত জয় যদি আপনার সন্তান হয়, আজকে আমরা এই জিজান জেলখানায় 5 থেকে 600 বাঙালি এখানে জেলবন্দি আছি। যদি এই সৌদি আরবে
যদি আপনার সজীব অজিত যদি ছেলে হয় আর আমরা যদি আপনার সোনার ছেলেরা যদি ছেলে হই, তাহলে আর বিলম্ব না করে আমাদেরকে অতি শীঘ্র এই এম্বাসির মাধ্যমে আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আজকে যেভাবে এখানে রাখা হয়েছে, আমরা যদি খনি হতাম, আমরা যদি ধর্ষক হতাম, আমরা যদি চোর হতাম, তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু আমাদের কোনো অপরাধ নেই, আমরা পাসপোর্ট নিয়ে এসেছি। আমাদের কি অপরাধ? আমাদের রাস্তা থেকে, দোকান থেকে, ঘর থেকে ধরে নিয়ে আসে এইভাবে জেলের মুখের ভিতর রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিযোগ আপনার কাছে, অন্য কাউকে আমি চিনি না, আপনি আমাদের প্রধানমন্ত্রী। সুতরাং আপনি যেভাবে হোক, যত চাকরিজীবী আছে, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক এবং এম্বাসি যারা আছে, দূতাবাসের যেসব কর্মকর্তা আছে, তাদেরকে আপনারা বলুন যে এই ভাইদেরকে রক্ষা করুন এবং অতি তাড়াতাড়ি এই জেল থেকে আমাদের মুক্ত করুন। আমরা দেখেন কিভাবে আছি, আমাদের থাকার কোনো সুব্যবস্থা নাই, খালি ফ্লোরে থাকছি, ঘুমাচ্ছি। দুপুরে যে খাবার দিয়েছে, কারো খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। একটা রুটি সকালে দেওয়া হয়, একটা 200 গ্রামের দুধ দেওয়া হয়। সেই দুধ খেলে অনেকেরই ডাইরেক্ট লাইন হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সকালে যে নাস্তা করেন, আমরা তো বাইরে ছিলাম, আমরা সেইভাবে নাস্তা করেছি। আমাদের শরীর, আমাদের সবার শারীরিক অবস্থা খুবই দুর্বল। আমাদের এক ভাই আজকে সেন ছাড়িয়ে ফেলেছিল, সকাল 10টার দিক আমাদের বের করা হচ্ছে যে তোমাদের নিয়ে যাওয়া হবে, কিন্তু কোনার পর আমাদেরকে আবার এই বন্দি কারাগারে ঠেলে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে, আপনার কাছে আমরা এই 500-600 বাঙালি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি। এখানে 60 বছরের বৃদ্ধ লোক আছে, তাদের দিকে তাকিয়ে, আপনার সজীব অজিতের দিকে তাকিয়ে, সেও তো বাইরে থাকে, তাদের আপনার ছেলের দিক তাকিয়ে, আমাদের দিক তাকিয়ে অতি তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করুন। এই কথা বলেই আজকের মতো এই 500-600 বাঙালির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। আমরা বর্তমানে সৌদি আরব জিসান জেল থেকে বলছি। আমরা ইতিপূর্বে